নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। একবার নেকির জন্য পড়েন তো সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই ভাই বাবা জীবন আপনার সামনে চলে আসেন, ইনশাল্লাহ মেহফিল ভর্তি হয়ে যাবে, রাস্তা ঘোরাঘুরি করছে, শুধু আসার অপেক্ষা। ইনশাল্লাহ এই মেহফিলে মানুষ এসে যাবে। অতএব যারা পিছনে বসে আছেন সেটা বসুন, শীতের সময় আমি বুঝতে পারছি ব্যাপারটা। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে, আর দলে 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 চারিধারে, দলে দলে চারিধারে ফারিস্তারা ঘুরিছে আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। আর চলে যাব মদিনাতে দয়ার নবীর দেশেতে আব্দুল্লাহর বাড়িতে। চলে যাব মদিনাতে নবীজির দেশেতে, মদিনাতে কাবারো কাবা, মদিনাতে কাবারো কাবা, মোদের নবী রয়েছে আব্দুল্লাহর বাড়িতে। আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে আব্দুল্লাহর বাড়িতে। উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারিব বলে, উমর ইবনে খাত্তাব চলে, হ্যাঁ উমর ইবনে খাত্তাব চলে নবীজিকে মারব বলে। দেখে নবীর নূরি চেহারা, দেখে নবীর নূরে চেহারা, উমর কলমা পড়েছে আব্দুল্লাহর বাড়িতে। আরে এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহ বললেন নেকি হয় না গুনাহ হয়? এর কটা নেকি হয়? 90টা নেকি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই পড়ি ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ আমরা সুবহানাল্লাহ বললে আমাদের মুখ থেকে বের হয় না, যেটা নেকির কাজ। হ্যাঁ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর জমিনে চলাফেরার সুযোগ করিয়ে দিয়েছে, যে আল্লাহ আমাদেরকে রুজি দিয়েছে, সে আল্লাহ জিকির করতে আমাদের কোনো অসুবিধা আছে বাপ? হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর নেকির জন্য, একটা নেকির জন্য কিয়ামতের দিন দৌড়াদৌড়ি করতে হবে, হবে না? হবে না? কেউ আপনাকে দিবে না, হ্যাঁ কেউ কারো হবে না। আর এখানে আপনি বসে আছেন সুবহানাল্লাহ, আল্লাহর নাম জপিলে নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরাদান সাহেব তাই কই বলছে আর দয়ামন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, এমন নবী কোথায় পাবো, এমন নবী কোথায় পাবো, নবীর প্রেমে মরিয়া যাব, বুকে পাথর নিয়ে দেখো, হযরত বেলাল বলিছেন আব্দুল্লাহর বাড়িতে, গাউসে খাজার কারামে, নবী পাকের ওসিলাতে, গাউসে খাজার কারামে, গাউসে খাজা কারামে, নবী পাকের ওসিলাতে, আমি আলী হোসেন কাদের সাহাব এই পশ্চিমবঙ্গে ঘুরিতেছে, আব্দুল্লাহর বাড়িতে, আব্দুল্লাহর বাড়িতে নুরি মেলা লেগেছে। আমাকে জান্নাত থেকে আদমের জন্য বিতাড়িত করলাম, কিন্তু তোমার কাছে আমি 4টা পাওয়ার চেয়ে নিতে চাই। বলে কি কি নিবি বল। আল্লাহ পৃথিবীর মাঝে এমন কোন জায়গা না যে তোমাকে সিজদা করেছি, আসমানে এমন কোন জায়গা না যে তোমাকে সিজদা করেছি। আল্লাহ তুমি আমাকে ফেরেশতাদের টিচার মাস্টার বানিয়েছিলেন। আল্লাহ রব্বুল আলামিন এই আদমের জন্য আমাকে বিতাড়িত হতে হচ্ছে। আল্লাহ এই যত ইবাদত করেছি তার বিনিময়ে আল্লাহ তুমি আমাকে কিছু দাও। বলে কি নিবি বল। বলে আল্লাহ 4টা পাওয়ার নিব। 1 নাম্বার পাওয়ার হচ্ছে পৃথিবীর মাঝে কিয়ামত পর্যন্ত যেন আমি বেঁচে থাকব। আল্লাহ বলছে যা তোকে দেয়া হলো। আর কি নিবি বল। বলে আল্লাহ একই মুহূর্তে যেন সারা পৃথিবী ভ্রমণ করতে পারি। বলে আর যা তোকে দেয়া হলো। বলে আর কি নিবি বল। বলে আল্লাহ মানুষের রক্তে রক্তে আজকে যেন রগে রগে রক্তে রক্তে মিশে থেকে মানুষের দিলের মধ্যে যেন সিংহাসন বানিয়ে মানুষকে ধোঁকা দিতে পারে আর মানুষকে জাহান্নামের পথের পথিক বানিয়ে নিতে পারি। আল্লাহ বলছে যা তোকে তাও দেয়া হলো। বলে আর কি নিবি বল। বলতেছে আল্লাহ পৃথিবীর মাঝে এমন কোন জন্তু নাই, এমনকি সব কিছুর আমি যেন রূপ ধারণ করতে পারি, এমনকি পিঁপড়া মাছিরও যেন রূপ ধারণ করতে পারি। বলে যা তোকে সেই পাওয়ারটাও দিয়ে দেয়া হলো। যা এই পাওয়ার দিয়ে দেয়া হলো। ইবলিস শয়তান এবার মুচকি মুচকি হাসছে। বলে আরে হাসছিস কেন। বলতেছে আল্লাহ এবার তোমার বান্দা বান্দিকে জাহান্নামের লোকনি তৈরি করব। জাহান্নামের লোকনি তৈরি করব। আমার আল্লাহ বলছে তোর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম, তোর চ্যালেঞ্জকে আমি অ্যাকসেপ্ট করলাম। তুই যে বলতেছিস আমার বান্দা বান্দিকে জাহান্নামে দিবি, জাহান্নামের লোকনি বানাবি, আমি বলতেছি শোন, আমার বান্দা যখন ভুল কাজ করবে, আমার বান্দা যখন আজকে একটা পাপের কাজ করবে, আমি আল্লাহ আমার কাছে যখন রাত্রি বেলাতে 1 ফোঁটা চোখের পানি ঝরিয়ে আমার কাছে কান্না করে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আমি তাদেরকে ক্ষমা করে দিব। মুসলমান এই উম্মতে মুহাম্মাদের চোখের পানির কত দাম আপনি শুনুন। কিয়ামতের দিন জাহান্নাম লেলিহান জিও বাপের হুমকার ছেড়ে একবার তাড়া দেবে, বান্দা বান্দির দিকে যেন তেড়ে তেড়ে আসবে, ফেরেশতারা যেন রুখতে পারে না। আল্লাহ পাককে বলে আল্লাহ গো তোমার জাহান্নামকে রোখা যায় না। আল্লাহ এবার আমি কি করব। বলে তোমরা শোনো শোনো শোনো, ওই জান্নাতের মধ্যে চলে যাও। জান্নাতের মধ্যে কিছু স্বল্প পানি রাখা আছে, ওই পানিগুলো নিয়ে আসো। ওই পানিগুলো নিয়ে আসার পরে জাহান্নামের দিকে ছিটিয়ে দাও, জাহান্নামের দিকে ছিটিয়ে দাও। ফেরেশতারা জান্নাতের মধ্যে প্রবেশ করলেন, জান্নাতের মধ্যে ঢুকলেন। জান্নাতের মধ্যে ঢোকার পরে সেই স্বল্প পানি পাওয়ার পরে কি করলো বাবা, ওই পানিগুলো জাহান্নামের দিকে ছিটিয়ে দিল। জাহান্নামের দিকে যেমন ছিটিয়ে দেয়া, জাহান্নাম যেন স্তব্ধ হয়ে গেল, জাহান্নাম যেন ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহ
আল্লাহ পাককে ডেকে বলে গো ও আল্লাহ পাক ফেরেশতারা বলে ও গো আল্লাহ এই জাহান্নাম এতক্ষণ যেন রুখতে পারতেছিলাম না, আর এই অল্প পানি স্বল্প পানি দিয়ে জাহান্নামের দিকে ছিটিয়ে দিলাম, জাহান্নাম যেন স্তব্ধ হয়ে গেল, জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। এই পানি কোন পানি আল্লাহ একবার আমাদেরকে জানিয়ে দি। বলে এই পানি কোন সাধারণ পানি নয়, এই পানি হচ্ছে আমার হাবিব আমার নবীর উম্মত চোখের পানি। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়ে গভীর রাত্রিতে ইবাদত করে দু ফোঁটা চোখের পানি ঝরিয়েছে, এই পানিগুলো আমি জাহান্নামে উত্তোলন করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, আমরা কোনদিন কান্না করি? আমার আল্লাহ কোরআন পাকের মধ্যে বলেছেন ওয়াকুদুহান নাসু কাল হিজারা, আল্লাহ পাক বলেন জাহান্নাম এই পাথর আর মানুষকে জাহান্নামের ইন্ধন তৈরি করবে, জাহান্নামের লকড়ি তৈরি করবে। যেই দিন থেকে পাথর শুনলো যে আমাদেরকে জাহান্নামের আল্লাহ লকড়ি তৈরি করবে, পাথর কান্না সেই দিন থেকে করে। পাথর কান্না করে কি করে না আপনি শুনবেন, দেখবেন বাইরে পাহাড়ের প্রদেশে যারা ঘুরতে গিয়েছে, বাইরে সফর করতে যায়, দেখবেন ঝর্ণা বেয়ে বেয়ে পানি পড়ে, পাহাড় ছুঁয়ে ছুঁয়ে পানি পড়ে, পড়ে না ঝর্ণা? এই পানি কোথা থেকে আসে? ওখানে কি কোনো নল ফিট করা আছে না? ওখানে কোনো পাইপ ফিট করা আছে? কোনো পাইপ নল ফিট করা নাই। এই পানিগুলো কোথা থেকে আসে? এই পানিগুলো আসে ওই পাথরের কান্নার পানি ঝর্ণা হয়ে পড়ে। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? পরে ঢুকবো তো যাওয়ার পরে ময়ূর পাখি দেখেছেন? ময়ূর পাখি, এই ময়ূর পাখির সঙ্গে কথা বলতেছে। ময়ূর পাখি, ভাই আমাকে একটু জান্নাতে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দিবে? যদি ঢুকিয়ে দিতে পারো তাহলে তোমাকে এমন একটা ইসমে আজম শিখাবো, সে ইসমে আজম পড়ে সারা পৃথিবীতে ভ্রমণ করতে পারবা। বলছে আমি পারবো না ভাই, তোমাকে আমি শিখিয়ে দিতে, আমি এই কথা আমি বলতে পারবো না বা জান্নাতে ঢুকে দেওয়ার সহযোগিতা করবো না, কারণ আল্লাহ আমাদেরকে এখানে গাইড হিসাবে রেখেছে। আমি পারবো না। তবে আমার একটা বন্ধু আছে সর্প সাপ, তার কাছে যাও। সাপের কাছে গেল, ভাই তুমি যদি আমাকে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা করে দাও জান্নাতের ভেতরে, তাহলে তোমাকে ইসমে আজম শিখাবো, সারা পৃথিবীতে ভ্রমণ করবে। বলে তাই? বলে তোমাকে কেমন করে আমি ঢুকাবো? বলে শোনো ভাই, আমি আল্লাহর কাছে পাওয়ার চেয়ে নিয়েছি, তো এক ছোট্ট জীব হয়ে তোমার মুখের ভিতরে ঢুকে পারবো, আর তুমি ওই জান্নাতের ফুটোতে ঢুকে আমাকে তোমার জীব দিয়ে ঠেলে দিবে, ওই জান্নাতের মধ্যে আমি ঢুকবো। মুআজ্জাজ সামানে কেরাম, এই জান্নাতের মধ্যে ফুটোতে ঢুকলো, সর্প ঢোকার পরে জিহ্বা দিয়ে ঠেলে দিল, আর ইবলিস শয়তানকে ওই গন্ধম গাছের নিচে বসলো। গন্ধম গাছের নিচে বসার পরে যেন ডুকরে ডুকরে কান্না করতে আরম্ভ করে দিয়েছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে বলতেছে, কে গো তুমি কে? বলে আমি হচ্ছি আল্লাহর ফেরেশতা। বলে তুমি কেন কান্না করতেছো? বলে এই জন্য কান্না করতেছি, আজকে তোমরা জান্নাতের মধ্যে আছো, জান্নাতের মধ্যে তোমরা আছো, তোমরা যদি গন্ধম ফল না খাও তোমরা জানো পৃথিবীর মাঝে তোমরা চলে যাবে, এই জান্নাতে তোমরা বসবাস করতে পারবে না। আর আমার আল্লাহ বলেছেন তোমরা যদি গন্ধম ফল খাও তোমাদেরকে জান্নাতের মধ্যে রাখবো না, পৃথিবীর মাঝে পাঠাবো। আর ইবলিস শয়তান তাকে উল্টোটা বুঝালো, কিন্তু মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন ভাবে বশ করলো, গন্ধম ফল খাইয়ে ছেড়লো মুসলমান। একটা ফল হাতে ধরেছে আর একটা ফল ইবলিস শয়তান যেন খাচ্ছে আর বলতেছে আহারে কি সুস্বাদু ফল। পৃথিবীর মাঝে দেখবেন একটা তিতুল আছে, তেঁতুল ফল নাই? যদি পার্শ্বে কেউ খায় তো ওর নাম শুনলে জিহ্বাতে পানি চলে আসে, আসে না? হ্যাঁ, তুই এমন ভাবে খাচ্ছে যে আর জিহ্বাতে পানি চলে এসেছে। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম লোভে পড়ে গন্ধম ফলটা খেয়ে ফেলেছে। পুরুষদের চাইতে নারীদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী বানানো হয়েছে। পুরুষদের জ্ঞান হচ্ছে ফুল জ্ঞান আর নারীদের জ্ঞান হচ্ছে অর্ধেক জ্ঞান। যদি অর্ধেক জ্ঞান যদি না দিত তো আমার মতো আপনার মতো মানুষকে কামড়ে খেত। আপনার বাড়িতে আমার বাড়িতে ও আসার পরে গোবর ঘাটতো না, ঘাটতো গুড়া দিত, ও বলতো যে তুমি পারবা আমি পারবো না।
এজন্য নারীদেরকে অর্ধেক জ্ঞানের অধিকারী করা হয়েছে আর পুরুষদেরকে ফুল জ্ঞানের অধিকারী করেছে আমার আল্লাহ। তো ও আপনার ইবলিস শয়তান তাকে প্রলোভন দেখিয়ে গন্ধ ফল যেমনই খাইয়ে দেওয়া, বলছে এ হাওয়া তুমি জান্নাতের মধ্যে থেকে গেলে তুমি কি চাও না তোমার স্বামীকে নিয়ে জান্নাতে বসবাস করতে? বলে আমি তো চাই, তবে তুমি যতক্ষণ না তোমার স্বামীকে না খাবে ততক্ষণ পর্যন্ত তুমি শান্তি পাবে না, জান্নাতে তুমি থেকে যাবে, তোমার স্বামীকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। এর মাথায় এমন ভাবে বশ করেছে। এবার কি করলো বলে কেমন করে খাওয়ানো যায়, আমার স্বামী তো খেতে চাইবে না, আমার স্বামী খুব বুদ্ধিজীবী মানুষ, তাহলে কি করা লাগবে বলে শোনো এই ফলটাকে জুস করো, এই ফলটাকে রস করে একটা পাত্রতে করে তোমার স্বামীকে খাইয়ে দাও। ওই ফলকে জুস করা হলো, শরবত করা হলো, আদম সফিউল্লাহকে খাইয়ে দেওয়া হলো। আদম সফিউল্লাহ যেমন আপনার ফল খাওয়া বাবা, ফল যেমনই খেয়ে নেওয়া সঙ্গে সঙ্গে যেন আপনার শরীরের পোশাক সঙ্গে সঙ্গে খুলে যেন পড়ে গেল। যেমনই খুলে যাওয়া আদম আর হাওয়া গাছের গোড়ালিতে যায়, কিন্তু গাছের ডাল উপর দিকে উঠে উঠে যায়, বারবার উঠে উঠে যায়, কিন্তু কোনো মতেই পাতা দিতে চায় না। কেন পাতা দেয় না, কেন দেয় না? আমার আল্লাহ পাক নিষেধ করে রেখেছে, রে গাছ যতক্ষণ পর্যন্ত আমার নবীর ওসিলা দিয়ে দোয়া না করবে ততক্ষণ পর্যন্ত তোরা গাছে পাতা কেউ দিবি না। আদম সফিউল্লাহর মনে হয়ে গেল জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের দেওয়ালে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের ইটে ইটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জান্নাতের হুরগিল মানদের সিনাই সিনাই লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হুরগিল মানদের নয়নের পুতলিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আপনার ফেরেশতাদের লাভে এই ঠুটে ঠুটে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কিছু মানুষ বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ 6 মাস ধরে খুঁজে পাইলাম না, হ্যাঁ নাম বলবো না, কিছু মানুষ বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 6 মাস ধরে মানে খুঁজে পায় না। কানা, হাই রে কানার দল, যেটা ঈমানি কলমা এটাই খুঁজে পাই না। মুআজ্জাজ সামানে গ্রাম, যাই হোক ওদিকে যাব না। এই কলমা সব জায়গাতে আমার আল্লাহর সঙ্গে আমার নবীর নাম জড়িত রয়েছে। হে মুসলমান, যখন মনে হয়ে গেল বললেন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীর ওসিলা দিয়ে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে বাবা দোয়া যেন কবুল হয়ে গেল। দোয়া কবুল হয়ে গেল। জাইতুন গাছকে বলতেছে একটা 30 পারার মধ্যে সূরা 3 আছে, ওই সূরা এর মধ্যে আমার আল্লাহ পাক রেকর্ড করে দিয়েছেন ওয়াতিনি ওয়াসাইতুন ওয়া তুর সিনিন। এ বাবা এই যেন জাইতুনের কথা যেন আপনারা লিপিবদ্ধ করে দিয়েছে। আমার আল্লাহ পাক বলেছিলেন রে জাইতুন গাছ তুই তো পাতা দিলি আমার পয়গম্বর আদম শফিউল্লাহকে, এই জন্য তোর নামটা আমি কোরআনের পাতায় রেকর্ড করে রেখে দিলাম। হে মুসলমান, এবার যেন জাইতুন পাতা আদম শফিউল্লাহকে 5টা পাতা দিলেন, আর মা হাওয়াকে দিলেন, এই আদম শফিউল্লাহকে দিলেন 3টা, আর মা হাওয়া আলাইহিস সালামকে দিলেন 5টা। এজন্য নারীদের কাফন কটা হয়? হ্যাঁ 5টা হয়, আর পুরুষদের 3টা কাফন হয়। হে মুসলমান, ও আদম শফিউল্লাহ থেকে জান্নাত থেকে চালু হয়েছে 3টা কাফন আর 5টা কাফন। মুসলমান, আমার আদম শফিউল্লাহকে বলতেছে আদম তোমরা পৃথিবীর মাঝে চলে যাও, কিছু দিনের জন্য তোমরা বসবাস করো, যদি তোমরা আমার কথাকে মান্য করে আসতে পারো, যদি আমার কথাকে মান্য করে আসো, তাহলে আবার তোমরা এই জান্নাতে আবার রিটার্ন আসবে, জান্নাতের মধ্যে বসবাস করতে পারবে। আদম শফিউল্লাহ আর হাওয়া যেন পৃথিবীর মাঝে আসলেন। এক জায়গায় এই ভারতবর্ষের সরণদ্বীপে আদম শফিউল্লাহকে ফেলা হলো, আর মা হাওয়াকে ফেলা হলো আপনার মক্কা নগরীর জেদ্দা নামক একটা জায়গায়, এই জায়গাতে ফেলা হলো। মুসলমান, আদম হাওয়া যখন পৃথিবীর মাঝে এসেছিল, পৃথিবীর মাঝে আসার সময়তে 5টা জিনিস নিয়ে এসেছিলেন। কি কি নিয়ে এসেছিলেন? হ্যাঁ, 1 নাম্বার হচ্ছে একটা ষাড়হাসি। কি ষাড়হাসি বুঝেন তো? ষাড়হাসি জান্নাত থেকে ষাড়হাসি। 2 নাম্বার হচ্ছে জান্নাতি পেরেশ। পেরেশ বুঝেন তো? মৌলবীরা বুঝতে পারবে পেরেশ কাকে বলে। হ্যাঁ,
আয়রন স্ত্রী যাকে বলে, এই যে দেখছেন না স্ত্রী করে একবার জুব্বা পরে উঠেছে। মৌলবীরা কিন্তু স্ত্রী প্রেস করা ছাড়া জামা গায়ে দেয় না, এর লেগে কিছু মানুষের সহ্য হয় না। হ্যাঁ ৬,০০০ টাকা বেতন দিয়ে ইমাম বুঝে রেখেছি। হ্যাঁ আর এত সুন্দর একবার চাকচিকনো হয়ে মোটরসাইকেল উড়াছে, কত হিংসা হয় যে ইমামের পিছনে ইক্তাদা করবে আর ওয়ার পেছেই ঘুরিয়ে চায়ের দোকানে গুজাব করবে, আর নামাজ হবে বা? হ্যাঁ শরীয়তের বিধানে কত হারামখোর চিন্তা করেন মুসলমান। তাহলে ২ নাম্বার হচ্ছে পেরেশ, আর ৩ নাম্বার হচ্ছে পৃথিবীর মাঝে যত গাছের বীজ, সমস্ত বীজ নিয়ে এসেছিলেন, না হলে আমরা পাট ধান বুনতে পাইতাম নাকি? হ্যাঁ যত গাছের চারা আছে সমস্ত গাছের চারা নিয়ে এসেছিলেন। আর কি নিয়ে এসেছিলেন? জান্নাতি 5টা রুটি নিয়ে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ এই সব জিনিসগুলা নিয়ে এসেছিলেন। তো পৃথিবীর মাঝে যখন আসলেন, পৃথিবীতে আসার পরে জোনহাকিরা আসার পরে বলতেছে, জোনহাকি বলছে হুজুর আপনাদের বিয়ে তো জান্নাতে হয়েছে, তো আমাদেরকে খানা তো খাওয়ার নেই, আমাদেরকে একটু খানা খাওয়ান। বলে তোদেরকে কি খাওয়াবো? এই দেখ জাইতুনের পাতা নিয়ে এসে জাইতুনের পাতা চিবিয়ে খেয়ে নে, জাইতুনের পাতা চিবিয়ে খেয়ে নে। এই জোনহাকি যেই দিন থেকে ওই পাতা চিবিয়ে খেলো, ওর পাছাতে বিনা তেলে বিনা জেনারেটরে আলো জ্বলতে আরম্ভ হইল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই জোনহাকির পাছাতে আগে আলো ছিল না, জান্নাতি জাইতুনের পাতা খেলো, তারপরে জোনহাকি পাছা আলো পেল। এবার হরিণীরা আসার পরে বলছে হুজুর ওদেরকে দিলেন আমাদেরকে দিলেন না, আমাদেরকেও দিতে হবে। তো বলে তোরাও খেয়ে নে। যেই দিন থেকে হরিণী এই জাইতুনের পাতা খেলো সেই দিন থেকে আর মৃগ নাভিতে খুশবু বের হতে আরম্ভ হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। যা থেকে কুস্ত্রি তৈরি হয়। আমাদের এলাকাতে তো আসল কুস্ত্রি নাই, হচ্ছে ডুপ্লিকেট কুস্তুরি। আপনার ও নাভি যদি এক জায়গায় রাখেন, হরিণের নাভি, তো এই মেহফিলকে গোটা খুশবুতে মাতোয়ারা করে দিবে। হ্যাঁ তো এই জাইতুনের জান্নাতি জাইতুন পাতার খাওয়ার কারণেই ওর মৃগ নাভিতে খুশবু বের হতে আরম্ভ হয়েছে। মুসলমান তো আদম সফিউল্লাহ এই হাওয়ার জন্য কেঁদে যায় কেঁদে যায় কেঁদে যায়। কত বছর কেঁদেছিল? 300 বছর ধরে। একটা কিতাব আছে জাউকে খেতাবাদ বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লিখছে 300 বছর ধরে কান্না করেছিলেন। এত কেঁদেছিলেন আদম সফিউল্লাহ, তার চোখের 2 পাশ দিয়ে ড্রেনের মতো হয়েছিল। যত ফোঁটা পানি পৃথিবীতে পড়েছে আল্লাহ পাক এক একটা মুক্তার দানা তৈরি করে দিয়েছে সমুদ্রের মাঝে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুক্তার দানা যেটা সাগরের পানির তলায় পাওয়া যায়, দামি সম্পদ। এই আপনার আদম সফিউল্লাহ, আমাদের আদি পিতা আদম সফিউল্লাহর চোখের পানির ফোঁটার দ্বারাই, মা হাওয়া আলাইহিস সালাম চোখের পানির ফোঁটার দ্বারাই। একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। মহাজার সামানিকেরাম 300 বছর ধরে কান্না করলেন, তবু হাওয়ার দেখা পাওয়া যায় না, হাওয়াকে দেখতে পাওয়া যায় না। আমরা বিদেশে যদি কাজ করতে যাই 4 মাস 5 মাস 1 বছর, সৌদিতে যারা যায় 3 বছর 4 বছর করেও থাকে। এ মুসলমান কিন্তু কাজ করে বিদেশে, তার মনটা পড়ে থাকে বাড়িতে। কিন্তু আদম সফিউল্লাহ 1 বছর 2 বছর নয় 3 বছর নয়, একেবারে 300 বছর ধরে কান্না করলেন। আদম সফিউল্লাহ যখন দোয়া কবুল হয় না, দোয়া কোনো মতেই কবুল হয় না, আবার তেনার মনে হয়ে গেল ওই জান্নাতের চৌকাঠে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে পড়লেন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে গেল। ভাইরা আমার, মা বোনেরা, এবার যেন আদম সফিউল্লাহ চলতে আরম্ভ করলেন। চলতে 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 সমুদ্রের ধারে আসলেন। সমুদ্রের ধারে আসার পরে আদম সফিউল্লাহ পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। তখনকার জামানাতে মিস্ত্রিও ছিল না, কাঠ মিস্ত্রি ছিল না, নৌকাও ছিল না। আদম সফিউল্লাহ যেন পানিতে নামতে আরম্ভ করে দিয়েছে। আহারে, আদম সফিউল্লাহ যেমন সমুদ্রের পানিতে নেমেছে, সমুদ্রের পানির কোনো থাও নাই, এত পানি এত পানি। আদম সফিউল্লাহর হাঁটু পর্যন্ত হলো, আদম সফিউল্লাহর মাজা পর্যন্ত হলো, আদম সফিউল্লাহ সিনা পর্যন্ত হলো, গলা পর্যন্ত হলো। আর একটু যদি সম্মুখে এগিয়ে যায়, ওই পানিতে বাবা হাবুডুবু খেতে আরম্ভ করে দিবে।
আদম শফিউল্লাহ কত হাত লম্বা ছিল, কত গজ? কিতাব লিখতেছে যেন আপনার 60 গজ লম্বা ছিল। 60 গজ কত? 60 গজ 60 দুগুনি কত? 60 দুগুনি 120 হাত লম্বা ছিল আমার আদি পিতা আদম শফিউল্লাহ। জোরে সুবহানাল্লাহ। 120 হাত। আমরা ক হাত ভাই? হ্যাঁ, আমরা 3.5 হাত নাকি? তা আমরা যদি এত বড় হয় তা আদম শফিউল্লাহ কত দূর ছিল চিন্তা করেন দিন এবার। হ্যাঁ, আর মা হাওয়া ছিলেন 50 গজ, মানে 100 হাত নাকি? 100 হাত লম্বা ছিল। তাহলে তিনারা কত লম্বা ছিল চিন্তা করেন। তো আদম শফিউল্লাহ পানিতে নামতে গিয়ে তার গলা পর্যন্ত পানি আছে, একটু আগিয়ে গেলেই হাবুডুবু খেতে হবে। মুসলমান আদম শফিউল্লাহ আবার পিছাতে আরম্ভ করে দিয়েছে, সামনে আগালেই পানিতে হাবুডুবু খেতে হবে, এই জন্য পিছনে পিছাতে আরম্ভ করে দিয়েছে। এমন তো অবস্থায় একটা সামুদ্রিক মাছ আসলো। সামুদ্রিক মাছ আসার পরে বলছে, হুজুর ওই মাছের আল্লাহ জবান খুলে দিয়েছে, বলে হুজুর আপনাকে পিছাতে হবে না, আপনি আমার পিঠে চেপে যান, আমার পিঠে চেপে যান, আপনাকে এই সমুদ্রতে আপনাকে পার করে দিব। একটা মাছ আসলো, তার পিঠে আমার আদম শফিউল্লাহ চেপে গেলেন। আর একটা মাছ আসলো, বলছে ওকে নিবি, আমাকেও একটু লাগবে, আমাকে সুযোগ দে, তুই একাই আদম শফিউল্লাহকে বইবি হবে না, আমাকে একটু সুযোগ দে। আর চতুর্দিক থেকে মাছ আসতে আরম্ভ করলো। এই সামুদ্রিক মাছ এত বড় হয় বাবা, এত বড় হয়। আল্লাহ রাসূল একটা যুদ্ধে যেন আপনার ছিলেন, ওই যুদ্ধটা 6 মাস ধরে চালিয়েছিলেন। এই যুদ্ধ 6 মাস চালানোর পরে খাবার সব শেষ হয়ে গিয়েছিল, যা খাবার নিয়ে গেছিলেন তা শেষ হয়ে গেল। খাবার যখন শেষ হয়ে গেল, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে সিনা বরাবর উপর দিকে চেহারা নুরানি করে দোয়া করলেন, আল্লাহ গো, আল্লাহ আমার সাহাবীদের খাবার শেষ হয়ে গেছে, আল্লাহ গো তুমি খাবারের ব্যবস্থা করে দাও। পয়গম্বরগণ যখনই বিপদে পড়তেন আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করতেন। মুসলমান আমরা বিপদে পড়লে কি করি? ওই মিম্বারের কাছে যাই, যে অভাব পড়েছে। আমরা বিপদে পড়লে কি করি? আমরা যেন প্রধানের কাছে যাই, যে 2 টাকা পাবো কি পাবো না। এ মুসলমান শোনো গো, চাইতে হলে আল্লাহর কাছে চাও, যেরকম পয়গম্বর আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করেছেন। মুসলমান আল্লাহর দরবারে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম 2 হাত তুলে দোয়া করলেন, সঙ্গে সঙ্গে আমার নবীর দোয়া কবুল হয়ে গেল। সমুদ্রের ধারে একটা মাছ ভাসমান করে দিলেন। এই মাছটা ভাসমান করে দেওয়ার পরে এই সাহাবারা 40 দিন যাবত এই মাছের মাংস খেলেন। 40 দিন যাবত মাছের মাংস খেলেন, কিন্তু মাছে একটু পচন ধরে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাছ যদি নিয়ে আসি আমরা, ওই একদিন হলিতে পচে যায় না? হ্যাঁ, কিন্তু এত বড় মাছ, সামুদ্রিক মাছ পচলো না কেন? 40 দিন ধরে কেন পচলো না? কারণ আমার নবী পয়গম্বরের হাত পড়েছে, এই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের ছোঁয়া লেগেছে, এই জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। হাতের ছোঁয়া। হযরতে উজাইর আলাইহিস সালামের নাম শুনেছেন? তাকে 40 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। বলছে উজাইর আলাইহিস সালামকে, বলছে উজাইর আলাইহিস সালাম বলো কতদিন ঘুমিয়েছিলে? কেউ বলে 1.5 দিন, কেউ বলে 1 দিনের কিছু অংশ, তাই বলতেছেন। তো বলছে উজাইর, না, তোমাকে 100 বছর ঘুম পাড়িয়ে রেখেছিলাম, তুমি দেখো তোমার গাধা সব পচে হাড় গুড়ি ছিটিয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। আর দেখো তোমার ওই যে আঙ্গুরের শরবত এখনো অটুট ভাবেই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যে গরম রুটি নিয়ে গেছিলে, ওই রুটি গরমই আছে। বলে কেন আল্লাহ? বলে তোমার হাতে ছোঁয়া লেগেছে, এই জন্য। ওই আঙ্গুরের শরবত তোমার মুখের যেন ইশারা পেয়েছে, তোমার টাচ করেছে তোমার ঠুটে, এই জন্য শরবত এখনো কিছু হয় নাই। আজকে আঙ্গুরের শরবত যদি রোদ্রে ছটা পাই, সূর্যের ছটা পাই, তো আঙ্গুরের শরবত সেটা শরবত থাকে না, সেটা মদ তৈরি হয়ে যায়, সেটা শরাব তৈরি হয়ে যায়। মুসলমান তো বলছে আল্লাহ
গাধাতে তো আমি চড়েছিলাম, তো গাধাটা কেন খসে খসে পড়ে গেল, গাধাটা কেন পচে সরে গেল? বলে যার গাধার মতো বুদ্ধি তার ওই অবস্থাই হয়, তার ওই অবস্থাই হয়। মুসলমান, তাহলে বুঝা গেল নবী মুস্তাফা সাল্লামের দাস্ত মুবারক ও মাছের উপরে পড়েছে। এই জন্য বেরাদার, ও মাছ আপনার পছন্দ ধরেনি। সাহাবারা 40 দিন ধরে খেলো, সাহাবারা না খেয়ে না দেয়, এই জন্য তাদের শরীর জীর্ণ শীর্ণ হয়ে গেছিল, তাদের পাতলা দোবলা হয়ে গেছিল। যখন তারা মাছের মাংস খেলো আর ও মাছের এক ধরনের তেল বের হয়, ওই তেল আপন শরীরে মাখলো, মাছ খেয়ে তরুতাজা হয়ে গেল। জোরে সুবহানাল্লাহ। তো সাহাবারা একটা মাছের পাশের একটা কাঁটা ছাড়িয়ে মরুভূমির প্রান্তরে গেড়ে দিল। এক পাশের কাঁটা, মাছের দাড়ি একটা আছে, দুই পাশে কাঁটা থাকে না? ছোট মাছই ধরলাম আমি, দেখবেন তো বড় মাছের দুই পাশে কাঁটা আছে, এক পাশের কাঁটা ছাড়িয়ে সমুদ্রতে গেড়ে দিল মরুভূমির প্রান্তরে। একটা উট, হাওদা ভর্তি উটকে হাঁকিয়ে দিল, ওই উটের পিঠ পর্যন্ত ঠেকলো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাছটা কত বড় ছিল চিন্তা করেছেন? হ্যাঁ, সমুদ্রে কত বড় মাছ আছে। যত মাছ আছে আমার আল্লাহ পাক ওই মাছেদেরকে রুজি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুসলমান আদম শফিউল্লাহর সম্মুখে এরকম যেন বড় বড় মাছ আসে আর বলে, হুজুর আমার পিঠে একটু চাপেন, আমাকে একটু সুযোগ দেন, আমাকে একটু সুযোগ দেন। এই করতে করতে একটা নয়, দুটো নয়, 5টা নয়, 6টা নয়, 7টা নয়, 10টা নয়, 100 নয়, 200 নয়, আপনার যেন 1000, 2000 নয়, 1 লাখ, 2 লাখ নয়, 1 কোটি, 2 কোটি নয়। তাফসিরে মাঝারি দ্বিতীয় পারার মধ্যে বলতেছে, কোরআনের তাফসিরে মাঝারি দ্বিতীয় পারার মধ্যে বলতেছেন যে 300 কোটি মাছ আদম শফিউল্লাহকে পার করে দিলে। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। কত কোটি মাছ? কত কোটি? 300 কোটি মাছ জেদ্দায় লাগিয়ে দিলেন আদম শফিউল্লাহকে। জেদ্দায় লাগিয়ে দেওয়ার পরে সেখানে মা হাওয়াকে পেলেন না। আমার আল্লাহ বলছে, আদম তোমার বিবি এখানে নাই, ওই আরাফাতের ময়দানে চলে গেছে। হাজী সাহেবেরা হজ করতে যায়, সে আরাফাতের ময়দান দেখে আসবে, সেই আরাফাতের ময়দানে যাও, সেখানেই পেয়ে যাবে। আদম শফিউল্লাহ চলতে আরম্ভ করলো, চলতে 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 বাবা যেন রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আর মানুষ যদি অন্ধকার হয় রাস্তায় আর চলাফেরা করতে পারে না, লাইট ছাড়া। লাইট ছাড়া চলতে পারে? হ্যাঁ, মুসলমান এখন হাতে হাতে মোবাইল, হাতে হাতে টর্চ। এই মোবাইলের জন্য কয়েকটা কোম্পানি নষ্ট হয়ে গেছে, যেমন টর্চ লাইট 5 ব্যাটারি, 3 ব্যাটারি, 6 ব্যাটারি ছিল নাকি? হ্যাঁ, তারপরে আপনার ক্যালকুলেটর বাদ হয়েছে মোবাইলের জন্য, এর জন্য টিভিও বাদ হয়ে গেছে। আস্তে আস্তে কত কোম্পানি নষ্ট হয়েছে বাবা। আজকে হাতে হাতে মোবাইল। এই মুসলমান, এইরকম আলো ছাড়া চলা যায় না। আদম শফিউল্লাহ যেন আপনার চলতে চলতে রাত্রি হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। বলছে আল্লাহ এবার চলবো কি করে? এমত অবস্থায় ওই যে 33টা জোনাকি, 33টা জোনাকি তাদের পাছাতে আলো জ্বলে, পাছাতে তার জানাটারও লাগে না, তেলও লাগে না, বিনা জানাটার বিনা তেলে তার পাছায় আলো জ্বলে। হ্যাঁ, 33টা জোনাকি। কয়টা জোনাকি? 33টা জোনাকি বাবা। এই জোনাকিরা আসার পরে জবান খুলে বলছে, হুজুর আপনাকে আধারে চলতে হবে না, আপনাকে আমাদের আলো দিয়ে আপনাকে পথ দেখিয়ে 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 নিয়ে যাব, চলুন। এই 33টা জোনাকি যেন আপনার আদম শফিউল্লাহকে নিয়ে চলতে আরম্ভ করলেন। চলতে 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 একবার আরাফাতের ময়দানে পৌঁছে দিলেন। আরাফাতের ময়দানে পৌঁছে দিয়ে আদম শফিউল্লাহ মা হাওয়ার যেন ডান হাত ধরলেন। কোন হাত ধরলেন? ডান হাত। আমরা যে কোনো কাজ করলে কি করি? ডান দিক দিয়ে শুরু করি নাকি? মুসলমান ডান হাত ধরলেন আর বললেন, চলো হিন্দুস্তান। কোথায়? হিন্দুস্তান। এই জন্য এ আপনার স্বাধীনতা দিবসে একটা বাক্য বলে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, নাকি? সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই বাক্যটা সর্বপ্রথম আদম শফিউল্লাহ চালু করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আদম শফিউল্লাহ চালু করেছে। মুসলমানদের চাইতে কোন ধর্ম ইতিহাস, এত বড় ইতিহাস কেউ জানে না, এই মুসলমানই জানে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর কাছে সবচেয়ে এই একটা ধর্মই হচ্ছে পছন্দনীয়, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একটা ধর্মই পছন্দ, সেটা হচ্ছে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, এই ধর্মের মানুষই বড় ইতিহাস জানে, এর চাইতে বড় ইতিহাস জানে না। মুসলমানের চাইতে বড় লোক কেউ নাই, মুসলমানেরাই হচ্ছে বড় লোক। কিন্তু মুসলমানের চলার দশে গরিব হয়ে যায়। মুসলমান এই জন্য লাঞ্ছিত, মুসলমান এই জন্য পদদলিত, মুসলমান এই জন্য লাঞ্ছিত। এ মুসলমান যদি আজকে 5 ওয়াক্ত নামাজ পড়তো, আল্লাহ ওয়ালা হয়ে যেত, আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করত, কসম খোদার এই একটা বিশাল হাতিয়ার। মুসলমানদের এই দুয়ার বরকতে বেধর্মীরা ধ্বংস হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া হচ্ছে একটা বিশাল হাতিয়ার। আর দোয়াও মাকফুল ইবাদ, দোয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ। আর দোয়াও তারাদ্দুল বালা, দোয়াতে বালা মুসিবত দূর হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দোয়াও তাকদিরু ইয়ারুদ্দু ইল্লা বিদুয়া, ভাগ্য পরিবর্তন হয় না ভাই বাবা, ভাগ্য পরিবর্তন হয় না, কিন্তু ইল্লা বিদুয়া, কিন্তু দুয়ার বরকতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। দুয়ার বরকতে ভাগ্য পরিবর্তন হয়ে যায়। তো আজকে এই দোয়াতে শামিল হবেন না হবেন আজকে এই দোয়াতে? আচ্ছা, কয়জন শামিল হবে আমি একটু পরীক্ষা করব বা? হ্যাঁ, 1000 টাকা করে 5 জন ব্যক্তি দেন তো, 5 পাঞ্জাতনের নামে আমি একটু পরীক্ষা করি। হ্যাঁ, 5000 টাকা 1000 করে। মা বোনেরা পারলে মা বোনেরা দেবেন, ভাই বাবা জীবনার পারলে ভাই বাবা জীবনার দিবেন। আমি ওয়াজ করব, পালিয়ে যাবেন না। আমি কালেকশন করব না, আমার পরে আরেকজন কালেকশন বক্তা আসছে, তিনি কালেকশন করবে। শুধুমাত্র আমি একটু পরীক্ষা করার জন্য একটু টাচ দিতেছি। 1000 টাকা করে, যোগ্য বাবার যোগ্য বেটা, যোগ্য মায়ের যোগ্য সন্তান। কারো মা মরে গেছে, কারো বেটি মরে গেছে, কারো ভাই মারা গেছে, কারো আপনার আত্মীয় স্বজন আরো মারা গেছে, তাদের নামে 1000 টাকা আপনি দেন। 1000 টাকা করে দিলে আমি ইনশাআল্লাহ একটু তাদের জন্য খাস করে দোয়া করে দেব। মুসলমান একটা নাতে রাসূল বলছি, নাতে রাসূল বলতে বলতে আপনারা একটু আগে আসুন। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল শ্রবি ঢালে বাতাসে, যে তারা আলো ছড়ায় আকাশে, যে ফুল শ্রবি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল, সেই তারা সেই ফুল যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা, আর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। যে মানব মানুষের বেদনায় আজীবন কেঁদেছিলেন মদিনায়, যে নবী উম্মতেরই বেদনায় আজীবন কাঁদিতেছেন মদিনায়, সেই নবী সেই উম্মত, সেই নবী সেই উম্মত যদি হয় এত সুন্দর, না জানি তাহলে খোদা তুমি কত সুন্দর, তুমি কত সুন্দর। সবাই একবার মোহাব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি
হিন্দুস্তান যেইভাবে মাছের পিঠে পিঠে বাবা পার হয়েছিল ওইভাবে যেন পার হয়ে সমুদ্র পার হয়ে হিন্দুস্তান চলে আসলেন। হিন্দুস্তানে এসে চুলহা গাড়লেন। হিন্দুস্তানে চুলহা গাড়ার পরে যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়, যখনই বাচ্চা হয় জোড়া জোড়া বাচ্চা হয়, একটা মেয়ে হয় একটা ছেলে হয়, একটা মেয়ে হয় একটা ছেলে হয়, এক জোড়ার সঙ্গে দ্বিতীয় জোড়ার যেন বিয়ে দিয়ে দেয়। আপন ভাই বোনে ওই যুগে বিয়ে হতো, আপন ভাই বোনে। এখন চলবে নাকি? এখন শরীয়তের বিধানে চলবে না, কিন্তু তখনকার পৃথিবীর শুরুতে আপন ভাই বোনে বিয়ে হতো। মুসলমান আজকে এই মেয়েদেরকে নিয়ে পৃথিবীতে ঝামেলা শুরু, আর মেয়েদেরকে নিয়ে আবার পৃথিবী যে আপনার যেন ধ্বংস হবে। মুসলমান হাবিল আর কাবিল শুনেছেন, দুইটা হয়েছিল বেটা, আর তার সঙ্গে যেন দুটো